আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি এই দেড় দিন ধরে দেখতেছি যে আমরা যেভাবে ভিডিও ছাড়ি সেভাবে ভিডিও মানে অডিয়েন্স দেখে না। কেননা আমরা দেখা গেছে আমি রান্না-বাড়ার ভিডিও ছাড়ি, আমি যে ঘরের কাজগুলো করি সেই কাজগুলোর ভিডিও ছাড়ি বা ধরেন মাথায় কাপড় দিয়া সুন্দর কইরা সেইভাবে ভিডিও করি, সেই ভিডিওগুলা অনেকে পছন্দ করে না। আসলে কি ভালোর কাজের কোনো দাম নেই। হ্যাঁ, দাম আছে। সে দামটা হয়তো আস্তে, আস্তে পরে পাওয়া যায়। কিন্তু দেখেন এই আমি মেয়েটাই যদি ওড়না মাথায় না দিয়া, শরীরে ওড়না না দিয়া নাচানাচি করতাম, গানাগানি করতাম, গাইতাম, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওগুলা দেখতেন। আবার আপনারাই ভাইরাল করতেন। এখন আপনারা কি চান যে আমি যেভাবে আছি সেইভাবেই থাকি? আমারও তো একটা ছেলে আছে, মেয়ে আছে, আমার সংসার আছে, স্বামী আছে, আমার শাশুড় সবকিছু আছে, আমার ফ্যামিলি আছে। আমি কি পারবো এগুলো করতে বলেন? কেন আমার ভিডিওগুলো আপনারা দেখেন না? আর শোনেন নাচানাচি গানাগানি করলে কি সেই ভিডিওগুলা আসলে কথা কি জানেন? যত উপরে আপনি তাড়াতাড়ি উপরে উঠবেন, পরিশ্রম না কইরা আবার কিন্তু পইড়া যাইতে আবার কিন্তু টাস কইরা নিচে পড়তেও সময় লাগবে না। আর ফেসবুক মামার কাছে আবেদন করি, হাত জোড় করে মিনতি করতেছি। আমরা যারা ভালোভাবে ভদ্রভাবে ভালো ভিডিও দিই, তাগো ভিডিওগুলা সবার কাছে পৌঁছায় দিবেন। কেননা আপনি ছাড়া কেউ পৌঁছাইতে পারবে না। ফেসবুকের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণভাবে ভিডিও করি, ঠিক আছে? তাগো ভিডিওটা একটু আপনার নজরে রাখবেন। কেননা আপনি ভাইরাল না করলে, আপনি সবার কাছে না পাঠাইলে কেউ কারোর কাছে পাঠাইতে পারবে না। এখন অনেকে দেখে না। কেননা এই যে আমি সাজুগুজু কইরা আসি নাই, চুল ছাইরা আসি নাই, লিপস্টিক পরি নাই। মানে সাজুগুজু করতাম, চুল ছাড়া দিতাম। হয়তো আমার পেট দেখা যাইতো, পিঠ দেখা যাইতো। ঠিক না? এখন সেইভাবে যদি আসতাম, হয়তো আমার ভিডিওটা ভাইরাল হইতো। হয়তো আমার ভিডিওগুলো অনেকে দেখতো, তা নিয়ে সমালোচনা করতো, আলোচনা করতো। এরকম হইতো। কিন্তু এখন আমি হয়তো সাধারণভাবে ঘরে যে কাজগুলো করতেছি সেই কাজগুলা দেখাই, সেইগুলা দেখাই, রান্না-বাড়া দেখাই। আমি হয়তো কিছু কথা বলি সেগুলা দেখাই। আমি কোনো রেস্টুরেন্টে খাইতে যাই না, সেটা দেখাইতে পারি না, কোথাও ঘুরতে যাইতে পারি না। আরে ভাই ঘুরতে যাওয়ার জন্য তো টাকার দরকার হয়। আগে আমার ফ্যামিলি তারপর সবকিছু, ঠিক না? আমার ফ্যামিলি যদি না চলে আমি কিভাবে ঘুরতে যাবো? এখানে খাইতে যাবো। সাধারণ একটা রেস্টুরেন্টেও গেলেও আমরা যে ঘরে ৪ জন মানে শাশুড়ি বাদে আমরা ছেলে-মেয়ে আর আমার হাসব্যান্ডকে নিয়ে ৪ জন। এভারেজেও যদি ধরি কমপক্ষে ৳২,০০০ লাগবে। বাবা এই ৳২,০০০ দিয়ে আমার অনেকদিন চইলা যাবে। আমি হোটেলে রেস্টুরেন্টে কিভাবে খেতে যাবো বলেন? সেজন্য বলতেছি আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণভাবে ভিডিও বানাই। ভিডিওগুলা সবাই দেখবেন, সবাই একটু পাশে থাকবেন, লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুকের কাছে আবারও হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আমাদের ভিডিওগুলো একটু ফর ইউ তে নিবেন। আমাদের ভিডিওগুলো সবার সামনে পৌঁছায় দিবেন। আসলে কি আমি দেখছি ভালো মানুষের দাম নাই। আর ভালো ভিডিও কোয়ালিটি ফুল যতই হোক সেটা মানুষের কাছে গ্রাহ্য হয় না। এই আমি মাইয়া একটা খারাপ কথা বলি, মুখ দিয়ে একটা খারাপ ভাষা বের করি, এটা নিয়ে সবাই ট্রোল করবে। কিন্তু আমি যে ভালোভাবে ভিডিও করতেছি সেগুলো অনেকের ভালো লাগে না। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়া পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।